বা সম্ভব, আপনি কি মনে করেন? না, আবার অত্যন্ত ইন্টেলিজেন্ট কোশ্চন। 71-এর যুদ্ধ বা আমরা 65-এর যুদ্ধ বা 1948-47-এ যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু যুদ্ধের কনসেপ্ট একেবারে ডিফারেন্ট ছিল। তার কারণ হচ্ছে তখন কনসেপ্ট ছিল যে যতক্ষণ তুমি ফিজিক্যালি এনিমি ল্যান্ডে গিয়ে একটা অবজেক্টিভকে ক্যাপচার না করছো, ততক্ষণ যুদ্ধে তুমি জিততে পারছো না, তুমি বলতে পারো না যে ইউ আর ভিক্টোরিয়াস। যার ফলে যুদ্ধটা 1-to-1 যুদ্ধ হতো, ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি ভার্সেস ইনফ্যান্ট্রি, বা আর্টিলারি ভার্সেস আর্টিলারি। কিন্তু এখন টোটালি যুদ্ধের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাইটলি। আমি বাংলাদেশকেই নিয়ে আসি এখানে, যদি একটু টাইম আসে। আচ্ছা, বাংলাদেশের সবথেকে প্রথম যখন আমরা কোথাও যুদ্ধের প্ল্যান করি অ্যাজ এ স্ট্র্যাটেজিশিয়ান, আমরা টেরেইন অ্যানালিসিস করি আর ফোর্স লেভেলকে আমরা অ্যানালাইজ করি। টেরেইন অ্যানালিসিস, বাংলাদেশের টেরেন 90% বাংলাদেশ হচ্ছে জাস্ট 10 মিটার অ্যাবভ দি সি লেভেল। নদী, নালা, ক্ষেত, এই সমস্ত রিভারাইন টেরেন আমরা বলি। অনলি 10% যেটা আমরা এক্সপ্লেন করলাম, চিটাগং হিল ট্র্যাক্স, চিটাগংয়ের পার্বত্য অঞ্চল যেটা বলা হয়, সেটা হচ্ছে হিলি উইথ জাঙ্গল। এই ধরনের টেরেন প্লাস ফোর্স লেভেল, ধরো 1971-এ সেখানে লিটল ওভার 1 লাখ পাকিস্তানি সোলজার ছিল, ভেরি ওয়েল ট্রেন্ড পাকিস্তানি সোলজার, 1 লাখ। এবারে ওই টেরেনের মধ্যে আমরা যদি এখন যাই, সেখানে বগ ডাউন হওয়ার একটা আর্মার্ড কলাম বা একটা ইনফ্যান্ট্রি কলাম, সেখানে বগ ডাউন হওয়ার বেশিরভাগ চান্স থাকে। আমরা ওখানে মুভমেন্ট করতে পারবো না, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর শুধু তাই না, সেখানে যেহেতু টেরেনটা বাংলাদেশের আর্মির খুব পরিচিত, তারা জানে কোথায় রাস্তা, কোথায় নদী নালা, কোথায় থেকে পার করার জায়গা, দে আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্যাট। তা সেখানে তারা এমন একটা ডিফেন্সিভ ব্যাটল সেখানে লড়বে, সেই ডিফেন্সিভ ব্যাটলটা বাধ্য করবে আমাদের যুদ্ধকে প্রলং করার, যেরকম রাশিয়া আর ইউক্রেনের মধ্যে হচ্ছে। ঠিক এখনো চলছে সেটা, মাঝে এখনো চলছে। সেখানে আমরা কি এইভাবে যুদ্ধ করে আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো না। সেই কারণে স্ট্র্যাটেজিটা বদলাতে হবে। আমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি হবে মাল্টি ডাইমেনশনাল ওয়ার, যেটা আমরা এয়ার, স্পেস, সাইবার অ্যান্ড অ্যাট দি সেম টাইম আনম্যান্ড এরিয়াল ভেহিকল দিয়ে আমরা অবজেক্টিভের মধ্যে স্ট্রাইক করব। ঠিক। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই যে চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্ক। আপনি যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছেন, তখন আপনাদেরকে লড়তে হয়েছে চায়নার বিরুদ্ধে, কারণ চায়না তখন ঠিক সম্পর্কটা একটা ঘোষিত একটা সম্পর্ক ছিল, ভারত চায়নার সম্পর্ক খুব খারাপ, সাপে নেউলের সম্পর্ক যেটা বলে। কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে কোথাও একটা সেই সম্পর্কের বরফ একটুখানি হয়তো গলেছে, সেটা আপনি আরও ভালো বলতে পারবেন। স্ট্র্যাটেজিস্টরা বলছেন যে সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো। সুতরাং ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে লড়তে যায়, চীন কি একটা বড় বাধা হয়ে দাঁড়াবে? আমার মনে হয় না। এতে দেখো, চাইনিজদের এখন পলিসি হচ্ছে, চাইনিজরা কিন্তু ফিজিক্যালি কোনো পৃথিবীর কোনো জায়গায় যুদ্ধে ইনভলভ হবে না। তারা ইনভলভ হবে ইকোনমিক ওয়ারফেয়ার। ইকোনমিক ওয়ারফেয়ারটা কি, ধরো বাংলাদেশকে মিলিটারি ইকুইপমেন্ট, কিন্তু আমি একটা কথা স্যার এক্ষেত্রে একটু আপনাকে, আমি দর্শকরা আপনিও নিশ্চয়ই জানেন, আমি একটু হিন্ট ধরাতে চাই দর্শকদের। অপারেশন সিন্দুর যখন হলো, তখন পাকিস্তান জেনে গেছিল যে ভারত কোথায় কোথায় কি মুভমেন্ট করছে থ্রু স্যাটেলাইট ইমেজ। পাকিস্তানের কাছে সেই সুযোগটা নেই, চায়নার থেকে সেই হেল্পটা তারা পেয়েছিল এবং চায়না পাকিস্তানকে সাহায্য করেছিল। খুব বেশি দিন তো আগের কথা নয়, এই মে মাসে। আমি সেই কারণে, মানে সেই অ্যাঙ্গেলে আমি আপনাকে প্রশ্নটা করছি। না, আমি সেইভাবেই জবাব দিচ্ছি যে তারা ফিজিক্যালি ইনভলভ হবে না, কিন্তু ইকোনমিক অফেন্সিভ বলছি আমি। ইকোনমিক অফেন্সিভ থেকে এই যে বললে, যেহেতু চাইনিজ আর্মস, অ্যামুনেশন, ইকুইপমেন্ট, এয়ারক্রাফট, সাবমেরিন পাকিস্তানকে দেওয়া, সিমিলারলি বাংলাদেশেরও অলমোস্ট 75% ওয়ার ইকুইপমেন্ট যেটা বাংলাদেশের কাছে আছে, সেগুলো চাইনিজ অরিজিন। তা সেখানে চাইনিজরা চাইবে যে কিভাবে তাদের হেল্প করা উইদাউট গেটিং ইনভলভ ফিজিক্যালি,
যেটা অপারেশন সিন্দুরে রাইটলি ইউ সেড চাইনিজ স্যাটেলাইট দিয়ে খবর পাকিস্তানকে দিচ্ছিল, যেহেতু একদম। পাকিস্তানের মধ্যেও এখন 75% ওয়ার ইকুইপমেন্ট চাইনিজ অরিজিন। একদম। আর সেইটাকে যদি ধরে রাখে, দেখেন ইকোনমিক কেন বলছি আমি, বাংলাদেশের মার্কেটে তো তাই প্রচুর চাইনিজ ইকুইপমেন্ট আছে, সেইটা বলছি যে এই ইকুইপমেন্টগুলোকে যদি আমরা ডিস্ট্রয় করতে পারি, যেটা সিন্দুরে আমরা করলাম, চাইনিজদের মার্কেট, ওভারঅল মার্কেট ইন দি ওয়ার্ল্ড অফ ওয়ার ইকুইপমেন্ট উইল গো ডাউন। তার মানে চাইনিজ ইকুইপমেন্ট আর ইউজলেস। আমরা রাশিয়ান ইকুইপমেন্ট দিয়ে বা ওয়েস্টার্ন ইকুইপমেন্ট দিয়ে আমরা চাইনিজ ইকুইপমেন্টকে ডিস্ট্রয় করছি। তা এই ইকোনমিক ব্যাপারটা ওর মধ্যে আছে, সেখানে চাইনিজদের থেকে এই ধরনের হেল্প বাংলাদেশকে দেওয়া আমরা টোটালি ওভাররুল করতে পারি না, যদিও চাইনিজদের সঙ্গে আমাদের সুসম্পর্ক, কিন্তু চাইনিজদের ওপর একটা প্রেশার, সেই প্রেশারটা হচ্ছে রাশিয়ান প্রেশার। আচ্ছা। আমরা একদম মানে ওপেন করে দিয়েছি দ্যাট উই আর রাশিয়ান অ্যান্ড রাশিয়ানস আর ইন্ডিয়ান বেস্ট ফ্রেন্ড from all angles, all weather allies. সেখানে রাশিয়ানরা চাইনিজদের ওপরে কিভাবে একটা প্রেশার দেবে যে ইউ ডোন্ট ইন্টারফিয়ার, লেট দি ইন্ডিয়া সর্ট আউট দেয়ার প্রবলেম উইথ মানে আপনি বাংলাদেশ কোথাও আর একটা পাকিস্তান। ব্রিক্স এর তুলনাটাও একটু টানছেন, কারেক্ট, যে বিআরআই। অ্যাবসলিউটলি। এই যদি হয় তাহলে চাইনিজ অলসো উইল হ্যাভ রেস্ট্রেইনড কি আমরা এর মধ্যে ইনভলভ হব না, এটা রাশিয়ান প্রেশার আছে। তা এই আর প্লাস চাইনিজদের সঙ্গে আমরা চেষ্টা করছি ডিপ্লোম্যাটিক্যালি বাই অ্যান্ড লার্জ যত আমাদের প্রবলেম এরিয়া আছে যতদূর রিজলভ করা যায় রিজলভ আমরা করছি। সিমিলারলি মিলিটারিলি অলসো নো ফায়ারিং প্যাক্ট অলরেডি হয়েছে, যদিও নো ওয়ার প্যাক্ট না, আমরা ফায়ারিং করব না, দেয়ার ইজ পিসফুল অ্যান্ড কাম ইন দি ইন্টারন্যাশনাল বর্ডার অর। কিন্তু মাঝে মধ্যে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ কখনো বঙ্গোপসাগরে, কখনো বা দেশের ভেতরে বিভিন্ন ভাবে তারা মহড়া চালাচ্ছে, কখনো নেভি, কখনো এয়ার, তারা তো মহড়া চালাচ্ছে। আবার নোটামও জারি করার কথা ঢাকা বলেছে গত পরশুদিন। সুতরাং এটা কি কোথাও একটা ভারতের কাছে একটা বিপদ ঘণ্টা, নাকি প্রভোগ করার চেষ্টা? এটা প্রভোগ করার চেষ্টা, বিপদ ঘণ্টা না। দেখো পৃথিবীর সব আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স তারা যদি তাদের অপারেশনাল এফিসিয়েন্সি রাখতে চায়, প্রত্যেকটা দেশেরই আর্মি, নেভি, এয়ারফোর্সের একটা অবজেক্টিভ থাকে, এই ধরনের মিলিটারি এক্সারসাইজ কিন্তু তাদের করতে হয়। সে নাভাল এক্সারসাইজ হোক, এয়ার এক্সারসাইজ হোক বা আর্মির এক্সারসাইজ হোক, সেটা প্রত্যেক দেশের সঙ্গে, বাংলাদেশ আর্মির সঙ্গেও কিন্তু আমরা এক্সারসাইজ করেছি, মিলিটারি এক্সারসাইজ। সিমিলারলি চাইনিজদের সঙ্গেও আমরা মিলিটারি এক্সারসাইজ করেছি ইন রাশিয়া। তো এই ধরনের এক্সারসাইজকে আমি একবার খারাপভাবে নেব না যে ইট ইজ এ প্রিপারেশন ফর ওয়ার, নো, ইট ইজ টু কিপ